ফ্রেমটা কিভাবে একটা ডিকশনারি থেকে লিস্ট হয় বা লিস্ট থেকে ডিকশনারি, সেটা আগের দিন শিখে গেছিলাম। ঠিক আছে, সেটা নিয়ে আর ইয়ে করছি না। তোমার আমরা তারপরে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা এর আগের পার্টে সিরিজ শিখেছি। আমরা সিরিজ দিয়ে কিভাবে ডেটা ফ্রেম ক্রিয়েট করতে হয় সেটা আজকে দেখবো। হ্যাঁ, জাস্ট এ মিনিট। ভয়েস ক্লিয়ার না আসলে বলবে, হ্যাঁ। ধরো, ক্রিয়েশন ক্রিয়েশন অফ ডেটা ফ্রেম ফ্রম সিরিজ। আমরা সিরিজ শিখেছি। আমরা তো নাম পাই অ্যারে দিয়ে ডেটা ফ্রেম ক্রিয়েট করা, লিস্ট, ডিকশনারি তো শিখেছি। এবার আমরা যদি এই আগের পার্টটা, মানে ডেটা ফ্রেমের আগের পার্টে যেটা তোমার ছিল সিরিজ, সেই সিরিজটা দিয়েই করা শিখবো। ঠিক আছে, আচ্ছা, ভাবো যে আম, ধরো ধরো লিখছি ইম্পোর্ট pandas as pd। ওকে, আমরা একটা s1 বলে একটা সিরিজ নেব, s1 দিয়ে লিখছি pd ডট সিরিজ দিয়ে ধরো লিখছি 10, 20, 30, 40। এটা দিলাম, কমা দিয়ে এখানে ধরো লিখছি ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, ইন্ডেক্স আমরা লিখছি, আমরা তো সিরিজে ইন্ডেক্স ইউজ করাও শিখেছি, একবারে ইন্ডেক্স ইউজ করেই দেখবো। ধরো দিচ্ছি এ বি সি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং ক্লোজিং প্যারেন্থেসিস করে দেবো। ঠিক আছে, আর একটা ভাবো, আরেকটা না, যদি এটা দিয়ে আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে চাই তাহলে কি হবে দেখে নাও। তারপরে আরো একটা সিরিজ এর মধ্যে ইনক্লুড করে দেখাচ্ছি। ধরো আমি এই লাইনটাকে লিখছি, এর পরের লাইনে যে ডেটা ফ্রেম, তো তাই জন্য আমি d1 লিখছি, d1 ইজ ইকুয়াল টু pd ডট ডেটা ফ্রেম, তার ভেতরে সিম্পলি s1 কে পাস করিয়ে দেবো, দিয়ে লিখছি প্রিন্ট d1, লিখছি প্রিন্ট d1। ঠিক আছে, এটা লিখলে আউটপুটে কি আসবে? তুমি ডেটা ফ্রেমটাকে ছাড়ো, আমরা যদি সিরিজ ওয়াইজ ভাবি তাহলে কি আসতো? সিরিজ হলে এরকম আসতো লেখাটা এ বি সি ডি, আর এখানে তোমার আসতো 10, 20, 30, 40, এভাবে আসতো। যেহেতু তোমার এখানে সিঙ্গেল ডেটাই আছে, আরো মিক্স কম্বিনেশন অফ ডেটা নেই, তো সেই জন্য এটা এভাবেই আসবে। শুধু ডেটা ফ্রেম ইউজ করেছে বলে তুমি কি জানো, ডেটা ফ্রেমে একটা তোমার এক্সট্রা করে কলাম অ্যাড হয়, সেই কলাম অ্যাড হওয়ার জন্য এখানে একটা জিরো লেখাটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার আউটপুট আসবে। দেখো বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, এটা করছি, কি হলো? হ্যাঁ, বুঝেছি। যে আমাদের তো এই ছোটখাটো কাজ নিয়ে দরকার নেই, আমাদের একটু বড় বড় কাজ হলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কারণ বড় কাজ না হলে তোমার তো এই জিনিসগুলো কোনো ইরিলেভেন্ট হয়ে যাবে। মানে এই ছোট একটা কাজের জন্য আমি ডেটা ফ্রেম ইউজ করবো কেন? আমার তো সিরিজেই হয়ে যায়, আমি ফালতু এক্সট্রা এর মধ্যে কেন এর মধ্যে জিনিস ঢোকাবো, তাই না? তো এক্সট্রা জিনিস ঢোকালে কি হয় সেটা আমি এবার বলছি। ভাবো এই d1 এর পরেই তুমি এটা লিখবে। সাপোজ ভাবো এখানটা দিয়ে আমি লিখছি, ধরো লিখছি আর একটা সিরিজ লিখছি, হ্যাঁ, এখান দিয়ে লিখছি, ধরো আর একটা সিরিজ লিখছি s2।
এক মিনিট ধরো। আগে এই লেখাটাকে ছোট করা যেত, এখন আর লেখাটাকে ছোট করা যাচ্ছে। কি এইটা ভাবো, আমরা আর একটা সিরিজ লিখছি S2 দিয়ে। আহ, এটা তো সেমি ইয়েই রাখবো, একটুখানি বড় লিখছি যে PD ডট সিরিজ দিয়ে, ধরো এখানে ভ্যালু দিচ্ছি 500, 600, 700, 800, ঠিক আছে। দিয়ে এখানে ইন্ডেক্স লিখছি ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার ধরো আমি আপাতত ইন্ডেক্সটাকে সেমই রাখার চেষ্টা করছি, কারণ ইন্ডেক্স সেম না রাখলে না একটা সমস্যা হবে। তা আমি আপাতত ইন্ডেক্সটাকে সেম রাখারই চেষ্টা করছি। এটা দিলাম, দিয়ে D2 লিখছি, D2 ইকুয়াল টু PD ডট ডেটা ফ্রেম দিয়ে আমি এর ভেতরে S2টাকে পাস করাচ্ছি, ঠিক আছে। দিয়ে প্রিন্ট D2 যেটা লিখতে হয় সেটা নর্মাল ইউজ। নর্মালি আমি কি করলাম, দুটো সিরিজ ক্রিয়েট করলাম, একটা S1 আর একটা S2। আর ছি 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 ছি, সরি, ওটা তো দেখলে এখানে আমি লিখছি হচ্ছে সাপোজ ভাবে এরকম করে S1, S2। আগেরটা কি দেখলাম, একটা নর্মালি সিরিজ ডেটা ফ্রেমের ভেতর দিয়ে ওই ডেটা ফ্রেম যে ফাংশনটা লিখেছিলাম বা মেথডটা লিখেছিলাম তার মধ্যে দিয়ে সিরিজগুলো ক্রিয়েট করেছো, সেই সিরিজগুলো টোটাল কটা ভ্যালু আছে? স্যার 4টে ভ্যালু আছে। আর তোমার ইন্ডেক্স, আচ্ছা আউটপুটটা আমি বলছি কিভাবে ভাবো। এই যে ABCD লেখা ছিল না, ওইটাকে এখন ওপরে ভেবে নেবে এইটা তোমার, আচ্ছা একটু পাশাপাশি হয়ে যাচ্ছে, ক্যাপ দিয়ে লিখো, এইটা তোমার কলাম ধরে নেবে, ABCD এটাকে ওরা কলাম ধরে নেবে, ঠিক আছে। এইবার তুমি কি করতে, তুমি তো এইখানে একটা রো ইউজ করতে, ওরা রোটাকেও 0 আর 1 এরম ভাবে ধরে নেবে, ঠিক আছে। দিয়ে তোমার যে ডেটা এলিমেন্ট গুলোকে ছিল, ডেটা এলিমেন্ট গুলোকে এইভাবে বসাবে 20, এই 10, 20, 30, 40, আর এখানে ভাবো 500, 600, 700 আর এইটা, এইভাবে, বুঝলে। এটা করার ফলে কি হচ্ছে যে দেখো, ডেটা লেবেলিংটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, ডেটা লেবেলিংটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। মানে তোমার হিসাব মতো দেখানো উচিত কিরকম ছিল, মানে এই যদি আমরা এরকম করে একটা ডাক টানি, তাহলে তো এইখানে এ হওয়ার কথাই ছিল না, এ হওয়ার কথা ছিল এখানে ABCD, তুমি এটা দেখতে চেয়েছিলে। কিন্তু এইটা হবে না, এটা এখানে হবে না, এরকম করে লিখলে লেবেলিংটা গন্ডগোল করবে, ঠিক আছে। লেবেলিংটা গন্ডগোল করবে, আমি এটা একবার লিখে দেখাচ্ছি তোমাদের। পাইথন, ধরো ইম্পোর্ট, আরে
এখানে ধরো ইন্ডেক্স লাগিয়েছিলাম ইজ ইকুয়াল টু দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ দিয়ে বি দিয়ে সি। এটা আবার এত অ্যাড দিচ্ছে কেন? ঠিক ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাবো S2 দিয়ে আর একটা দিচ্ছি। আচ্ছা ধরো এটা কপি করে নিই, ডেটাগুলোতে চেঞ্জ করবো সব। হয়ে গেছে বিডি ডট সিরিজ। এখানে ভাবো এটাকে 500 500, ঠিক আছে। এরপরে লিখছি V1 is equal to PD dot সরি এটা ফ্রেম, এটার ভেতরে S1 কমন প্রিন্ট V1। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রোগ্রামিংটা তো রান করলো কিন্তু এটা কি রান করলো? দেখাচ্ছে 0। ও সরি সরি, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। ও না, তো ঠিকঠাকই তো এসছে। ওখানে তোমার ইন্ডেন্টেশন এরর আসবে না, ঠিকঠাকই এসছে না। দেখো ব্যাপারটা ভালো করে দেখো, ইন্ডেন্টেশন এরর আসবে না, কারণ আমি ভেবেছিলাম ইন্ডেন্টেশন এরর হয়তো নেবে, বাট ইন্ডেন্টেশন এরর নেয়নি। দেখো এটা বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো না? তারপর দেখো আরেকবার রিপিট করে দিচ্ছি, জাস্ট আউটপুটটা আর লেখাটা বুঝতে পারছো কিনা। লেখাটা নর্মালি আমরা একটা সিরিজ জেনারেট করার চেষ্টা করেছি, যেই সিরিজটা ইন্ডেক্স ভ্যালু লেখা রয়েছে, এবং তারপরে আমরা ডেটা ফ্রেমটাকে লিখে ডেটা ফ্রেমটার ভেতরে এই S1 আর S2টাকে আমরা জাস্ট নর্মালি পাস করিয়েছি। ঠিক আছে, দেখো একবার। দেখো বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, ব্যাস এটা বোঝা গেছে। এবার ধরো
তুমি একটা এমন ইন্ডেক্স সিরিজ জেনারেট করছি যে সিরিজটায় ধরো তোমার ইন্ডেক্স ভ্যালু বেশি আছে, তাহলে কি হবে? ধরো এটার নাম দিচ্ছি S3, আর এখানে ইন্ডেক্স ভ্যালু আর একটা আমি বাড়াচ্ছি, বাড়িয়ে দিচ্ছি ধরো E, ঠিক আছে? আর এখানে 800 পরে আমি 900 দিচ্ছি। ডেটাগুলো একই রকম লাগবে দেখতে, অসুবিধা নেই। আর এটা লিখছি ধরো D2 is equal to PD dot data frame আর শর্ট করো dot data frame, ধরো দিচ্ছি লিখছি S1, 3। এবার দেখ এই আউটপুটটা দেখ। এখানে যেটা দেখা যাচ্ছে, এটা দেখো আমি S1 আর S3-র মধ্যে কম্বিনেশন করেছি। এই কম্বিনেশনে কি হয়েছে, S1-এ তোমার 4টে ইন্ডেক্স ছিল, কিন্তু S3-তে স্যার কটা ইন্ডেক্স আছে? S3-তে তোমার কিন্তু আছে ইন্ডেক্স 5টা, ঠিক আছে? এইবার দেখো যে ফাইনাল ডেটা ফ্রেমটা জেনারেট করেছে না, ওই ডেটা ফ্রেমটা দেখো তুমি A B C D E কটা আছে? 5টা। 4টে কিন্তু নেয়নি, A B C D E নিয়েছে, 5টা নিয়েছে। এবং এদিকে 0 1 এসে, এদিকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। দেখো প্রথম যে S1-এ যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো পরপর লিখে গেছে, কিন্তু ওই যে ই নাম্বার যে কলামটা জেনারেট হয়েছে সেই কলামটায় কোনো ডেটা ছিল? S1-এ ছিল না। সেই জন্য ওখানে কিন্তু NaN নিয়েছে, এবং বাদ বাকি যা সিমিলার ডেটা ছিল সেরকম ডেটাই ওখানে নিয়ে নিয়েছে। তবে একটা বিষয়, ওটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে, আগের বারে কিন্তু সমস্ত ইন্টিজার ভ্যালু প্রিন্ট হয়েছিল, কিন্তু এবার দেখো একটা করে ফ্লোটে ডেটা প্রিন্ট হয়েছে, লাস্টে 0.0 লেখা রয়েছে। দেখতে পেয়েছো এটা? ও, আমি আর একবার এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এটা তোমার এরকমই আসবে। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছো। আমি এটা আর একবার তোমাকে এক্সপ্লেন করছি। ভাবো এখানে লেখা আছে এরকম একটা, আমি আর ইম্পোর্ট পান্ডাস লিখছি না, ঠিক আছে? তাহলে লিখছি S1 ইজ ইকুয়াল টু PD ডট সিরিজ 10, 20, 30 কমা দিয়ে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু A B C, ঠিক আছে? আর S2 দিয়ে লিখেছি PD ডট সিরিজ 100, 200, 300, 400 index is equal to A B C D দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। আচ্ছা, এখানে একটা ইন্ডেক্স পাবো, ঠিক আছে? দিয়ে আমি লিখছি D1 is equal to PD ডট ডেটা ফ্রেম দিয়ে লিখছি S1, S2। এই যে এটা লিখলাম, এটা লেখার ফলে কি হবে দেখো, তুমি এখানে কি কি প্যারামিটার আছে, একটা S1 আর একটা S2। ও আগে চেক করবে যে S1 আর S2-র মধ্যে মানে আমার সব থেকে ম্যাক্সিমাম কোন ইন্ডেক্সটা আছে। দেখো এখানে কটা আছে? 3টে। এখানে কটা আছে? 4টে। এই 4টেতেই ও কলাম করবে।
এই চারটেতেই ও কলাম করবে, ঠিক আছে। এরপরে S1 এর ভ্যালু আছে 10, 20, 30, বসিয়ে দাও। 10, 20, 30। এই ডি ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে না স্যার? ডি ইন্ডেক্সে তো কোনো ভ্যালু নেই, তাহলে এখানে এন হবে। আর S2 তে কি আছে? যা আছে বসিয়ে দাও। 100, 200, 300, 400। এদিকে 0 আর 1 বসবে। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এটা আগেরটাতে নর্মাল ভ্যালু এসেছিল, ইন্টিজার দিয়েছিল, ইন্টিজারই এসেছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা লাস্টে তোমার ফ্লোটের জন্য একটা করে 0 বসবে। ফ্লোট নেই, কিন্তু ওটাকে ফ্লোটে কনভার্সন করে নেব, ফ্লোটে কনভার্সন করে নেব। এটা বলো বুঝতে পারছো কিনা? এবার এই আউটপুটটা দেখে এবার বলো বুঝতে পেরেছো কিনা। এবার ঠিক আছে আশা করি সবার। স্যার আরেকবার বুঝিয়ে দেবেন। আর একবার বুঝিয়ে দেবো। আচ্ছা, হুম। কোন জায়গাটা বলবো বলো? এই প্রথম থেকেই বলবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভাবো যে তুমি আগেরটা বুঝতে পেরেছো তো? আগেরটা দেখো কি করছো। আগেরটায় প্রথমে সিম্পলি আমরা দেখলাম একটা তোমার সিরিজ ক্রিয়েট করেছো। সিরিজ ক্রিয়েট করা সহজ কাজ। সিরিজ কিভাবে ক্রিয়েট করতে হয় জানো? সিরিজ ক্রিয়েট করার পর আমরা কি করলাম, নর্মালি ডেটা ফ্রেমের ওপর দিয়ে সেটাকে পাস করালাম, তাহলে আমাদের এটা আসলো। এটা কোনো অসুবিধা নেই, এটা তোমাদের লাগবেও না কোনো কাজে, এইটা লাগতে পারে। আচ্ছা, এখানে কি করেছিলাম? এখানে আমরা দুটো সিরিজকে ডেটা ফ্রেমের মধ্যে দিয়ে পাস করালাম এবং সেই ক্ষেত্রে দুটোরই ইন্ডেক্স ভ্যালু সেম ছিল। দুটোরই আমার ইন্ডেক্স ভ্যালু সেম ছিল। এখানেও এবিসিডি ছিল, এখানেও এবিসিডি ছিল, কোনো প্রবলেম ছিল না। একভাবে যেটা চলে এলো এবং সেটা এইভাবে অর্গানাইজ করে দিল। এইবার আমি এমন দুটো সিরিজ ক্রিয়েট করলাম যেই সিরিজটাতে প্রথমটাতে আমার 3টে ইন্ডেক্স আছে এবং পরেরটায় আমার 4টে ইন্ডেক্স আছে। কটা আছে? 4টে ইন্ডেক্স। এবং ডেটা ফ্রেমও আমরা S1 আর S2 এর উপর করেছি। এইবার এই যে যখন ডেটা ফ্রেমটা আমরা করছি, এই ডেটা ফ্রেমিং এর মধ্যে তখন ও আগে কি দেখবে? ও আগে দেখবে আমার ম্যাক্সিমাম কতগুলো, মানে যে কটা ভ্যালুর উপর আমি পাস করিয়েছি ডেটা। যেমন এখানে আমি S1 আর S2 পাঠিয়েছি, এই S1 আর S2 এর মধ্যে কার ইন্ডেক্স নাম্বার সব থেকে বেশি? অবশ্যই এখানে S2 বেশি। S2 কটা আছে? 4টে আছে। কি কি আছে? এ বি সি ডি। আর S1 এ কি আছে? এ বি সি। এই এ বি সি ডি ছিল যখন, ও প্রথমে আগে এইটার ফ্রেমিং করে নিল। এ বি সি ডি এর আগে ফ্রেমিং করে নিয়েছে, ফ্রেমিং করে নিল। এইবার ধরো তোমার 0 আর 1 কলামের ইন্ডেক্সও হয়ে গেছে, কারণ দুটো দুটো একটা একটা করে সিঙ্গেল লাইন ভ্যালু ওটাই হবে। এবার দেখো 10, 20, 30, 10, 20, 30 বসে গেছে। 10, 20, 30 বসে গেল। এইবার তোমার কি S1 এর, এই S1 এ তুমি যে সি এর পাশে ডি রেখো, তাহলে তো ডি এর তো কোনো ভ্যালু নেই। এই জিরো ইন্ডেক্সে, এই ধরো জিরো ইন্ডেক্সটা তুমি ডিটারমাইন করছো S1 কে, আর এটা ডিটারমাইন করছো তুমি S2 কে। তাহলে S1 ডি ইন্ডেক্স কোনো ভ্যালু ছিল নেই, সেইটাকে আমি ইন্ডেক্স করেছি, ঠিক আছে। আর এই S2 এ আমরা 100, 200, 300, 400 যা ছিল তাই লিখেছি। এইবার আমি বললাম অ্যাডিশনালি, এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে তুমি দেখবে নর্মালি ইন্ডেক্স ভ্যালু সেম ছিল, ডেটাও তোমার নর্মালি যা ছিল তাই দিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে ইন্ডেক্স ভ্যালু যেহেতু ম্যাচ করছে না এবং একটা বেশি, সেই জন্য কি করবো, ডিফল্ট বাই ডিফল্ট এগুলোকে সব তোমার পরে একটা করে ফ্লোটে রিটার্ন করবে এবং পরে একটা করে 0.0 বসিয়ে দেবে। পরে একটা করে 0.0 বসিয়ে দিচ্ছে, ঠিক আছে। মাঝখানে দাগগুলো দিলাম, দাগগুলো না দিলেই হতো। পরে একটা করে 0 বসিয়ে দিচ্ছে, এই 300 ওরকম করে একটা 0 বসিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো মৌসুম, হ্যাঁ হ্যাঁ। রিষা, অরিত্র? ঠিক আছে, ঠিক আছে। এইবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো। 1 মিনিট দাঁড়া, এক করে দিচ্ছি। এটা এখানে লাগিয়ে দিই, হয়তো পরের পেজটা লাগাতে পারবো। এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের কাজে লাগবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিয়ে আমরা ইউজ করবো, ঠিক আছে। কি স্যার? এবার এটা হেডিং হচ্ছে ক্রিয়েশন
of data frame, এই data frame, হ্যাঁ data frame এটা করবো, data frame from dictionary of series. তোমরা ডিকশনারি অফ লিস্ট করেছিলে, আজকে আমরা ডিকশনারি অফ সিরিজ করব, ঠিক আছে? ভাবো ভাবো যে আমরা কি করতে চাইছি আগে সেটা বোঝাই, তারপরে আমি করছি। ভাবো যে আমাদের একটা স্কুলে রেজাল্ট শিট বানাবো, ঠিক আছে? রেজাল্ট শিট এরকম হবে, ধরো লিখছি ঠিক আছে? আহ, ধরো এরকম একটা টেবিল আছে, এই যে টেবিলটা তুমি দেখতে পাচ্ছ, তোমরা সবাই এই টেবিলটা সম্পর্কে কিভাবে তৈরি করতে হয় বা না তৈরি করব, তোমরা সবাই এসকিউএল এ জানো, হ্যাঁ কি না? এসকিউএল এইভাবে তৈরি করা শিখেছিলে, শিখেছিলে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আমরা এই জিনিসটাকেই এখন আমরা ডেটা ফ্রেমের সাহায্যে তৈরি করা শিখবো, এবং এইটাই তোমাদের জন্য জরুরি, কারণ তোমাদের এই জিনিসটা করা শিখতে হবে, ঠিক আছে? ওকে না? বোঝাতে পেরেছি আমরা এই জিনিসটা কিভাবে তৈরি করবো, শুধু সুন্দর করে বুঝবে, হ্যাঁ? যেই লাইনটাই বুঝতে পারবে না সেই লাইনটাই বলবে, স্যার এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে? আমি কোডিংটা লেখা শুরু করছি, ভাবো তো। আচ্ছা, ওই ইম্পোর্ট পান্ডাস ফান্ডাস ওসব তোমরা পারবে লিখতে, ওসব আমি লিখছি, ঠিক আছে? কিভাবে লিখবো সেটা খুব জরুরি। কিভাবে লিখবো? আচ্ছা, প্রথমে ভাবো তুমি একটা ভেরিয়েবল নিচ্ছ D1 বলে, কি বলে? D1 বলে একটা ভেরিয়েবল নিতে, ঠিক? এই ভেরিয়েবলের মধ্যে প্রথমবার তুমি ডিকশনারি ক্রিয়েট করবে, কি লেখাচ্ছি? ডিকশনারি অফ সিরিজ, তার মানে ডিকশনারির ভেতরে আমরা সিরিজ ক্রিয়েট করব, যেটা প্রথমে লেখা থাকে সেইটা তোমার মেন, আর পরে যেটা লেখা থাকে সেটা ওর ভেতরে কাজ হয়, ঠিক আছে? আচ্ছা, এই ডিকশনারির ভেতরে আমরা কোনটাকে কি ভ্যালু ধরবো, কি ভ্যালু কিভাবে ধরবো? দেখো, এই যে নামগুলোকে যদি আমি কি ভ্যালু ধরি, এবার নামের ভেতরে যে ম্যাথ, ইংলিশ, আইপি সবারই তো কমন, এটা ঋষিকারও ম্যাথ, ইংলিশ, আইপি আছে, মৌসামেরও আছে, অরিত্রও আছে। তাই আমরা এখানে যখন কি ভ্যালুটা ধরবো, কি ভ্যালুটাকে আমরা এভাবে ধরছি, কি লিখছি? ধরো লিখছি ঋষিকা, হলো, করলাম। এইবার আমরা কি লিখি, কি এর সাথে সাথে ভ্যালু লিখি। এইবার আমরা এখানে কি করব, ধরো লিখছি পিডি ডট সিরিজ, কি দেবো সিরিজে? আমরা এই সিরিজে এখন জেনারেট করব তোমার ডেটা এলিমেন্ট গুলোকে। তুমি কতই কি পেয়েছো, কতই পেয়েছো? 90 পেয়েছো, 91 পেয়েছো, 92 পেয়েছো, ঠিক? স্যার, এটা হলো, তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ম্যাথসের নাম্বার, কোনটা ইংলিশের নাম্বার, কোনটা আইপির নাম্বার? এইবার দেখো তুমি সিরিজে কি ইউজ করতে, এরপরে ইন্ডেক্স ভ্যালু ইউজ করতে,
এইবার আমরা এর সাথে ইন্ডেক্সটা লাগিয়ে দেবো। ঠিক আছে, ইন্ডেক্সে কি লাগাবো? ইন্ডেক্সে লাগাবো, প্রথমে কি লাগাবো? ম্যাথ লাগাবো। তারপরে আচ্ছা, এটা এখান থেকে লিখছি কারণ তো একটা লেখা না, অনেকগুলোই লিখতে হবে। কি হল? হ্যাঁ, ম্যাথ হলো। আচ্ছা, এখানে লিখলে আবার ভাববে যে এর লেখা না, ওখান দিয়ে লিখি, তারপরে আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। ইংলিশ, তারপরে আইটি, ব্র্যাকেট ক্লোজ হলো। ঠিক আছে, এইবার কমা দিলাম। এই লেখাটা বুঝতে পারছো? এই লেখাটা বুঝতে পারছো কিনা দেখো সবাই। খুব সিম্পল বিষয়, ভালো করে ভাবো। এই যে টেবিলটা ক্রিয়েট হলো, টেবিলের যে হেডটা আছে, এই যে ঋষিকা, মৌসাম, অরিত্র, এই সব কটাকে এক একটাকে আমরা কি ভ্যালু হিসাবে পিক করবো? কি হিসাবে পিক করবো? কি ভ্যালু হিসাবে? আর এই কি গুলোর ভেতরে ভ্যালু আমরা কি করে পুট করবো বলেছি? সিরিজ দিয়ে পুট করবো। 90, 91, 92, এইটা কি ইন্ডিকেট করছে? ওহো, আমি তো ভুল লিখলাম গো। সরি সরি সরি, এটা তো পরপর আমি এইভাবে লিখেছি। আরে ও তো ইংলিশে, এক মিনিট একটা জিনিস ভুল বলেছি। সেটা হচ্ছে, আমি তো ইন্ডেক্স করব ম্যাথ, ইংলিশ আর আইপি। তাহলে এটা হবে হচ্ছে 90, কালারটা চেঞ্জ, 90, 92 আর 84। কারণ আমরা তো এই হিসাবে লিখেছি না, 90, 92, 94। দেখো আমারই হাত করে গুলিয়ে গেছিল। তোমাদের এটা প্রচুর গোলাবে, এবং বিশেষ করে এই জিনিসটা তোমাদের এক্সামের জন্য বা তোমাদের ডেটা ফ্রেম ক্রিয়েট করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি ভ্যালুগুলোকে, আমরা কোনগুলোকে কি ভ্যালু ধরবো? টেবিলের কলামে যেগুলো লেখা থাকে, টেবিলের কলামে, আমি লিখে দিচ্ছি এখানে, টেবিল কলাম গুলোকে আমরা কি করব? অ্যাজ আ কি হিসাবে ধরবো। ঠিক আছে, অ্যাজ আ কি হিসাবে ধরবো। ঠিক আছে, আর তোমার কাছে যেগুলো রো আছে, ম্যাথ, ইংলিশ, আইপি, সেগুলো আমরা সিরিজের ইন্ডেক্স হিসেবে ধরবো। তাহলে রো এলিমেন্ট কি হবে? রো এলিমেন্ট তোমার সিরিজের ইন্ডেক্স হিসেবে কাজ হবে। আচ্ছা, এখানে ইমপ্লাইজ না দিয়ে আমি ডট দিচ্ছি, সিরিজের ইন্ডেক্স হিসেবে কাজ হবে। ঠিক, আর তোমার ডেটাগুলো কার উপরে হবে? ডেটাগুলো হবে হচ্ছে সিরিজের যে ডেটা হয় তার উপরে। ঠিক আছে, সিরিজের যে ডেটা হয় তার উপরে হবে। দেখো বুঝতে পারলে কিনা তাহলে লেখাটা? তাহলে কি লিখলাম? প্রথমে মানে ঋষিকার নাম, মানে যেটা তোমার টেবিল নেম বা টেবিল কলাম, তারপরে পিডি ডট সিরিজ ইনক্লুড করেছি। এইখান থেকে পিডি ডট সিরিজ থেকে, এই জায়গা থেকে এত দূর অব্দি আমরা কি লিখেছি? এত দূর অব্দি আমরা ভ্যালু পেয়ারটা লিখেছি, মানে কি এর ভ্যালু কোনগুলো। তাহলে কি এর ভ্যালু কি কি লিখেছি? প্রথমে ডেটা এলিমেন্টের মধ্যে কোন সাবজেক্টে কি নাম্বার পেয়েছে সেটাকে লিখেছি, আর তারপরে ইন্ডেক্সের ভেতরে আমরা তোমার রো এলিমেন্ট গুলোকে লিখেছি। এবার দেখো ক্লিয়ার এবার? অরিত্র, ওকে, হলো। তাহলে আমাদের সবে একটা এলিমেন্ট ইনসার্ট হলো, এরপরে আমরা সেকেন্ড এলিমেন্ট ইনসার্ট করব। সেকেন্ড এলিমেন্ট তাহলে কি হবে? এটা তোমার কি গেল? ই ডট সিরিজ। তাহলে এর ভেতরে এখন কি লিখবো? আমরা ডেটা লিখবো। ডেটা কি কি? 91, 90 আর 82। ওকে, তারপরে কি লিখবো? স্যার ইন্ডেক্স লিখবো। ইন্ডেক্স দিয়ে কি লিখবো? সেম আগেরটায় যা লিখেছি সেইগুলো এখানে চিপকে দাও। একটা ম্যাথ, তারপরে ইংলিশ, তারপরে আইপি। ওকে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা। তাহলে আমার কটা এলিমেন্ট গেল ডিকশনারিতে? একটা কি হলো, এটা কি নাম্বার 1, এটা কি নাম্বার 2, আর এরপরে কি লিখবো? কি নাম্বার 3। আচ্ছা, এটা এখানে হবে না, এটা পরের পেজে লিখছি। কি হবে? অরিত্র পিডি ডট সিরিজ
তোমার হচ্ছে 92, 91 আর 80, এই ইন্ডেক্স দিয়ে ম্যাথ, ইংলিশ আর আই। বুঝতে পেরেছো? এইবার আচ্ছা, এখানে একটা করে সবার এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করা হচ্ছে। এই পিডি ফার্স্ট ব্র্যাকেটটা, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো। এইবার ফাইনালি তোমার ডিকশনারিটা ক্লোজ হবে। আমি ডিকশনারি ক্লোজটা এখানেই লিখছি, না তো বুঝতে পারবে না। ডিকশনারিটা ক্লোজ হলো, ব্যাস পুরো ডিকশনারি আমার ডান। এবার পরের লাইনে গিয়ে লেখো যে D2 ইজ ইকুয়াল টু, আচ্ছা D2 লিখতে হবে না, তো কেমন একটা লাগছে। রেজাল্ট লেখো, রেজাল্ট লিখে এখানে লেখো যে যে কি লিখবে, পিডি ডট ডেটা ফ্রেম, তার ভেতরে D1টা, তার ভেতরে D1 ভেরিয়েবলের নাম দিয়েছিলাম, দিয়ে প্রিন্ট কর। বলো কে কি বুঝতে পারোনি বলো। শুনতে পাচ্ছ? ঠিক আছে তো, এটা বুঝতে পেরেছো তো সবাই? মৌসাম বুঝতে পেরেছো তো? ওকে ওকে। আচ্ছা, এবার একটা জিনিস ভাবছি আমি, যে আচ্ছা, এটা আমি তোমাদের একবার লিখে দেখাই। আচ্ছা, এটা এখানে থাকুক, হ্যাঁ, এটা পরে দেখছি, মানে একটা কাজ করবো পরে, তবে আপাতত অন্য জায়গায় লিখে দেবো। আচ্ছা, import pandas, sorry, এই ধরো লিখছি D1 ইজ ইকুয়াল টু, এটা এর ভেতরে প্রথমে আমি অতগুলো দেখাচ্ছি, দুটো দেখাচ্ছে। কমা দিয়ে ইন্ডেক্স ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটে লিখছি হলো ওই
আরে এখানে কার্সারটা চিপসে গেলে বলে। হ্যাঁ, আচ্ছা আমি আপাতত এই দুটো ভ্যালু দিয়ে দেখাচ্ছি, হয়তো সময় লেগে যাবে প্রচুর। দিয়ে এখানে লিখছি যে ধরো পিডি ডট ডেটা ফ্রেম কি আছে, ডাজ নট ম্যাচ ওপেনিং প্যারান্থেসিস। কোথায় আবার প্যারান্থেসিস দিইনি ভাই। ও আচ্ছা সরি, এখানে আইপির পরে একটা প্যারান্থেসিস হবে। ওকে, দেখো দেখো আউটপুটটা দেখো ভালো করে, বুঝতে পারছো কিন্তু। ক্লিয়ার আছে সবার? ভালো করে দেখো, সিম্পল, আমি দুটো করেছি। রাম আর সুমিত তোমার নাম, যেটা তোমার কলামে গেছে, ইংলিশ ম্যাথ আইপি ইন্ডেক্সে গেছে। আর যেরকম তুমি নর্মালি এটা দিয়েছিলে সেই অর্গানাইজ কিন্তু কলাম ওয়াইজ হয়েছে। এইটা ভালো করে দেখবে, রো ওয়াইজ না কিন্তু কলাম ওয়াইজ, যেটা বসেছে 80, 85, 90, যেটা সিরিজে তুমি পরপর লিখেছিলে, কিন্তু এখানে বসেছে কিন্তু কলাম ওয়াইজ। ঠিক আছে না? একটু হ্যাঁ বা না বলো। ওকে, এটা তো গেল। এইবার দাঁড়াও, সব থেকে জটিল আর সব থেকে ফালতু জিনিস হবে এইবার। তোমাদের পরীক্ষায় এইরকম কোডিং দিলে তো তোমরা করতে পারবে, এটা একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু সমস্যাটা হয়ে যায় এই জায়গাটা, আমি তো এটা কপি করেছি, এইখানে এটাকে বলতাম, এইখানে এটা বুঝতে পারছি। ধরো এইটা এখানে আছে। এইবার তুমি এরকম করছো, এই যে ইংলিশ ম্যাথ আইপি ছিল তো, তুমি এইখানে সাপোজ ভাবো, আচ্ছা কি হলো, কমা চলে গেল। আচ্ছা, এই আইপিটাকে সরিয়ে আমি এখানে লিখছি বেঙ্গলি, সাপোজ বেঙ্গলি লিখছি। এবার আউটপুটটা দেখো, একটুখানি দেখো আমি বলছি, একটুখানি বোঝো। তুমি কিভাবে চেক করো আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি চেক করো এভাবে, তুমি রাম রামের যে সিরিজের ডেটা, সেই ডেটা রিলেটেড করছে যে ইন্ডেক্সকে, তার ডেটা তোমার টেবিলে সেম আছে না সেম নেই, সেটা তুমি শুধু খেয়াল করো, আর কিছু খেয়াল করবে না। তুমি টেবিল দেখে মানে আউটপুট দেখে মানে তোমার কোডিং দেখবে না। কোডিং এ দেখো তুমি যে সিরিজটা লিখেছো সেই সিরিজের ডেটাগুলো যে ইন্ডেক্সকে ফলো করছে, সেইটা তোমার টেবিলে এসছে কিনা এবং কিভাবে এসছে, এটা শুধু খেয়াল করো, তারপর আমি বলছি। এক মিনিট দেখো। স্যার আমার নেটওয়ার্কের জন্য আমি শুনতে পাইনি, আরেকবার রিপিট করবে কি বললে? বুঝতে পেরেছো?
দেখো এই প্রোগ্রামিংটা তোমাদের কতটা এফিশিয়েন্ট সেটা তোমরা দেখতে পারবে। দাঁড়াও, ওই বাবা ওখানে চলে গেল। কি মা ওখানে চলে যাচ্ছে কেন? হ্যাঁ, তাও ভালো করে। এটা ছাড়ো, আমি এখানে একটা জিনিস লিখছি। ভাবো যে এই যে রাম আছে, রাম আছে, ইংলিশ, ম্যাথ, আইটি। ইংলিশে কত পেয়েছে? 80। ম্যাথে কত পেয়েছে? 85। আইবিতে কত পেয়েছে? 90। তোমাদের এইটুকু তো এখন বলতে হবে না। ইন্ডেক্স নাম্বার যেটা আছে সেটা এই প্রথমটাকেই ফলো করেছে, এখানে সেকেন্ড যেটা আছে সেটা সেকেন্ডটাকে ফলো করেছে, এখানে থার্ড যেটা আছে সেটা থার্ডটাকে ফলো করেছে। এইটুকু সবারই ক্লিয়ার। এইবার যদি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েই থাকে তাহলে আমরা এটা বলতে পারি, যে রাম ইংলিশে 80 পেয়েছে, ম্যাথসে 85 পেয়েছে, আইপিতে 90 পেয়েছে। হয়ে গেল, ওর ডেটা হয়ে গেল। আমরা সুমিতের গল্পে যাই। সুমিত ইংলিশে কত পেয়েছে? সুমিত ইংলিশে কত পেয়েছে? স্যার এখানে একটা 50 লেখা আছে, তাহলে 50 পেয়েছে। এরপরে 90 কততে পেয়েছে ও? ম্যাথে, ম্যাথে 90 পেয়েছে। এরপরে কিসে পেয়েছে? 95। 95 কিসে পেয়েছে? বেঙ্গলিতে, বেঙ্গলিতে 95। ঠিক তো। তুমি খানিকক্ষণ আগে কি দেখলে গো? খানিকক্ষণ আগে তুমি যখন সিরিজ ক্রিয়েশন করলে তখন তো তুমি এটাই দেখলে যে সিরিজে যদি তোমার প্রথমে দেখবে যে এক্সট্রা তোমার কোনো ইন্ডেক্স আছে কিনা, রাইট? যদি এক্সট্রা ইন্ডেক্স থাকে সেটাকেও আগে ইনক্লুড করে দেবে, ওটাকেও ইনক্লুড করবে। এবং সেই ক্ষেত্রে তুমি দেখেছিলে ইন্ডেক্স হলো যেটা তোমার এক্সট্রা ছিল সেটাকে তোমার কলামে ইনক্লুড করেছিল। বাট সেটা এখন আপাতত ভাবো কেন কি হয়নি, ওটা পরে ভাবো। ভাবো ওটা কলামে তো এক্সট্রা অ্যাড করেছিল, ওই কলামটায় পার্টিকুলার যে রো এলিমেন্টটা ছিল তার যদি যেটা না ছিল তখন সেখানে আমরা এন এন বসিয়েছিলাম। এইবার এখানেও ওই সেই কাজটাই করবে, কিন্তু যেহেতু তুমি ডিকশনারিতে তুমি কিটাকে এখানে যেহেতু তোমার প্রথমে অ্যাজ আ কি হিসেবে লিখেছো, কিটাকে আমরা এখানে কলাম হিসেবে নেবো, সেই জন্য কিটাকে কলাম হিসেবেও নিয়ে নিচ্ছে। দিয়ে কি করছে? দিয়ে দেখছে রাম আছে, ভালো কথা, সমিত আছে, ভালো কথা। আচ্ছা রামের কি কি সাবজেক্ট আছে? ইংলিশ। ও এখানেও ইংলিশ আছে, আচ্ছা দুটো সেম পাওয়া গেল। ম্যাথ এখানে আছে, হ্যাঁ ম্যাথ এখানে আছে, দুটো দুটো সেম পাওয়া গেল। আইপি, এখানে আইপি আছে, নেই। এবার উল্টোটা তোমাকে দেখতে হবে, স্যার এখানে বেঙ্গলি আছে, এখানে বেঙ্গলি নেই। ঠিক আছে, দাঁড়া এক মিনিট। আর একটা ম্যাথ হবে, ঠিক আছে না? তাহলে রাম বেঙ্গলিতে কত পেয়েছে? স্যার ওর তো নেই, সাবজেক্টই নেই। তাহলে বসিয়ে দাও, এন এন হয়ে যাবে। সুমিত বেঙ্গলিতে কত পেয়েছে? স্যার 95 পেয়েছে। 0.0, 0.0 বসাতে হবে, 0.0। রাম ইংলিশে কত পেয়েছে? 80, 80.0। সুমিত কত পেয়েছে? 50.0। রাম কত পেয়েছে আইপিতে? 90। সুমিত পেয়েছে? সুমিতের তো সাবজেক্টই নেই। রাম ম্যাথে কত পেয়েছে? 85। সুমিত কত পেয়েছে?
হ্যাঁ ঠিক আছে, তুমি আগের এটা দেখো, আগের এখানে কোনো ফ্লোটে ভ্যালু এসেছিল? না স্যার, ফ্লোটে ওটা ভ্যালু আসেনি। ঠিক আছে, তাহলে এটা তো স্পষ্ট, যদি ইন্ডেক্স ভ্যালু ম্যাচ করে তাহলে কিন্তু নর্মালি সিমিলার ডেটা আসবে। আর যদি ইন্ডেক্স ভ্যালু ম্যাচ না করে তাহলে তখন বাই ডিফল্ট আরো এক্সট্রা গুলোকে নেবে ওরা, কিন্তু সেটাকে তোমার ফ্লোটে রিপ্রেজেন্টেশন করে দেবে এবং একটা করে 0.0 বসিয়ে দেবে। ওকে, ক্লিয়ার এই বিষয়টা? বল। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি তোমাদের এই অবধি তো বেসিক পার্ট কিভাবে ক্রিয়েশন করতে হয় না করতে হয় সেই পার্টটুকু শেষ। এবার আমাদের পরের পার্টে আসে হচ্ছে অপারেশন, কিভাবে রো আর কলামের ওপরে অপারেশন, একটা নতুন কলাম অ্যাড করা, একটা নতুন রো অ্যাড করা, এই বিষয়গুলো তোমাকে একটুখানি শিখতে হবে। আমরা সেটাই শিখবো। চলো, আরে রো আর কলাম কি করে শিখতে হয় এটা করে শিখিয়ে দিই, সহজ বিষয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, কি করবো তাহলে? কি না বললাম, অপারেশন, অপারেশন on rows and columns, rows and columns in data frames. Okay? কি বিষয়টা ভাবো, ভাবো যে হুম, তুমি আগের টেবিলটা দিয়ে আমি বলছি, হ্যাঁ, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ ওটাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হবে। দেখো, ডিকশনারিতে তুমি কি কে কি জানতে, কি তোমার কি ছিল বলো, কি তোমার মিউটেবল ছিল না ইমিউটেবল ছিল, বলো? কি কি ছিল? পাইথনে কি ছিল? ডিকশনারি কি? আরে ডিকশনারি কি বাদ দাও, ডিকশনারি ডিকশনারি কি মিউটেবল না ইমিউটেবল? না, সবাই চুপ। মিউটেবল। মিউটেবল, তাহলে ডিকশনারি যদি মিউটেবল হয় তাহলে ডিকশনারি কি কি হবে? ইমিউটেবল। মিউটেবলই হবে। হ্যাঁ, জানতাম সবাই এটাই বলবো। মৌসাম কি বললো একবার বলো, মৌসামের কথাটা শুনতে পারলাম না। ইমিউটেবল। হ্যাঁ, ডিকশনারির কি হচ্ছে ইমিউটেবল, আর ডিকশনারির ভ্যালু হচ্ছে মিউটেবল। মানে ভ্যালু গুলো তুমি যা যা খুশি ইচ্ছা ইয়ে করতে পারো, কিন্তু সেখানে তুমি ইয়ে অ্যাড করতে পারবে না, কি তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, আগের প্রোগ্রামিং এর ইয়ে দিয়ে আমি বলছি, আগের প্রোগ্রামিংটাকে ধরেই বলছি। নর্মালি কি করতে পারি আমরা, ধরো আমরা লিখছি এরকম, আচ্ছা ধরো ভেরিয়েবলটা কি নিয়ে লিখেছিলাম একবার দেখি। ভেরিয়েবলটা, না ভেরিয়েবলটা নিলাম যে হচ্ছে D1, D1 দিয়ে নিয়েছি, তাহলে D1 দিয়ে লিখি। আচ্ছা, ধরো লিখছি D1, টেবিলে কি কি ছিল, টেবিলে তিনজনের নাম ছিল, আমি আর একজনকে এখানে ঢোকাতে চাইছি, তুই আর একজনের এক্সট্রা অ্যাড করবো এখানে, ধরো আমি এখানে আর একজন এক্সট্রা অ্যাড করছি, তাহলে হলো, দিয়ে সেখানে তার তিনটে মার্কস আমি বসিয়ে দিলাম, ধরো দিচ্ছি 89, 70,76। স্যার এটার ইয়ে লিখতে হবে না, এইটার কি সে কি পেয়েছে লিখতে হবে না? ইনিশিয়ালি তুমি এরকম করে লিখলে তোমার ডেটাতে অ্যাড হয়ে যাবে, কিছু লেখার দরকার নেই, ও অটোমেটিক্যালি বুঝে নেবে সিরিজে কি আছে। হ্যাঁ, এবার প্রবলেম হচ্ছে যে সিরিজে তোমার মিক্স টাইপ অফ জিনিস থাকে, তাহলে প্রথম তিনটে কেউ তুলবে, বলে বাকি তিনটে কেউ তুলবে না। কি বিষয় বলছি, এবার এখানে প্রোগ্রামিংটা আমি ইচ্ছা করে দুটো কায়দা করে দুটো দুটো আলাদা আলাদা করেছি। হ্যাঁ, এবার এখানে সুন্দর করে এটা বসিয়ে দেবো।
ভাবো যে এর পরে আমি লিখছি আমার এরপরে লিখছি। আচ্ছা, তো লিখছি D1 ইজ ইকুয়াল টু, এই সরি ইজ ইকুয়াল টু কেন, এর ভেতরে কিটা লাগাও, কিটা দিচ্ছি ভাবো। সীতা দিলাম, তো সীতাকেই লাগাই। ইকুয়াল টু, এটাও থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখবে। নেই, ঠিক আছে, এটা লিখতে, এটা লিখে, আচ্ছা এক মিনিট, যদি আমরা D1টাকে দিয়ে করি, এটা D1টাকে দিয়ে করলে হবে না, কারণ D1টা তো তোমার ডেটা ফ্রেমটা নয়, D1টা তো তোমার ডিকশনারি, এটা RES। সীতা অটোমেটিক্যালি পাশে অ্যাড হয়ে গেল, ইজিলি অ্যাড হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছ? কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে অটোমেটিক্যালি প্রোগ্রামিং বাই ডিফল্ট ভেবে নেবে ওইটা তুমি ওই সিকোয়েন্সেই লিখতে চেয়েছো, মানে ইংলিশ, তারপরে তোমার ম্যাথ, তারপরে তোমার আইপি, ওই সিকোয়েন্সে লিখেছো বলে ওটাও ওইভাবে ধরে নেবো, ঠিক আছে। এইবার এটা তো গেল, এটা একটা কন্ডিশন হতে পারে, আর একটা কন্ডিশন বলছি, দাঁড়া স্ক্রিনশটটা দিই। আচ্ছা, ধরো সাপোজ আমার মনে হচ্ছে এই যে রাম যে আছে, সে ম্যাথসে 85 পাইনি, সে ম্যাথসে ধরো 95 পেয়েছে, এটা বাই মিস্টেক আমি 85 লিখে ফেলেছি, তাহলে তখন আমি কি করব স্যার? তখন আমি কি করব? তখন আমি সিম্পলি আবার এখানে যাব, RESটা কি তোমার ডেটা ফ্রেম, তুমি সব ডেটা ফ্রেমের উপরে কিন্তু সব করবে, ঠিক আছে। তুমি RES লিখে এখানে একদম ডাইরেক্ট কি কে অ্যাক্সেস করা দেবো, কারণ কি 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 তোমার ইমিউটেবল, কি তোমার চেঞ্জ হবে না, সেই জন্য তুমি কি দিয়ে অ্যাক্সেস করতে পারবে। কি করবে? এখানে গিয়ে তুমি সিম্পলি রামকে ডাকো, মানে রাম নামটা লিখবে, দিয়ে কল করবে। এখানে গিয়ে এবার তুমি কি করবে? ধরো, আচ্ছা এরকম করে আমরা করতে পারবো না, আমরা যেটা বলছিলাম, তো এটা করলে কি হবে, এটা করলে ওর মার্কস সব চেঞ্জ করে দেওয়া যাবে, মানে সবই এক করে দেওয়া হবে, এটা করলে তো মনে হয় সবই 95 চলে আসবে, সবগুলোই 95 করে দেওয়া যাবে, হ্যাঁ সবগুলোই 95 করে দেওয়া যাবে, বুঝলে। এটা করলে মার্কস সবার 95 করে দেওয়া যাবে। করা যাবে না, না যাবে। আচ্ছা এটা একটা যখন দেখালাম আমি, তাহলে তোমার এই ইয়েরটা চেঞ্জ করে দেখাচ্ছি, সুমিতেরটা করা যাবে, মনে পড়লো, দাঁড়া বলছি কিরম ভাবে করবে, দাঁড়া। ওখানে গিয়ে এখন ফাইনালি তুমি লেখো, সুমিতি লেখো, আর সুমিতের নামটা ক্যাপিটালে লিখে দিতে হবে, সুমিতি লেখো, দিয়ে ইকুয়াল টু দিয়ে থার্ড ব্র্যাকেট দাও, ও কি কি পেয়েছে দেখো, 50, 90, 95, ওই প্রথমেরটাকে ওর 78 করো, এবং বাকিগুলো যা ছিল সেগুলোকে আবার রিপিট করো, সেম রিপিট করো, দেখো তাহলে ওই উপরেরটা কিন্তু চেঞ্জ হয়ে বাকিগুলো চেঞ্জ হবে। এই দেখো আউটপুটটা দেখো ভালো করে। প্রথমে যেটা করেছি প্রথম কাজ, আচ্ছা এখানে আমি একটা করে ইয়ে লাগিয়ে দিচ্ছি, কমেন্ট লাগিয়ে দিচ্ছি, 1, 2, আচ্ছা এই যে 1 নম্বর, যেটা 1 নম্বরটা কি করলাম আমরা বাইরে থেকে একটা পুরো অ্যাডিশনালি পুরো নতুন একটা ফ্রেশ একজনের নেম আমরা অ্যাড করলাম কলামে, ঠিক আছে, কলাম ওয়াইজ তার ডেটা যা ছিল পর 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 বসে গেল। নাম্বার 2 করলাম যে আমরা পার্টিকুলার কোন একটা কি এর পরে কি যখন ভ্যালু লিখছি, ও কি করছে সব ভ্যালু চেঞ্জ করে দিল, মানে সব ভ্যালু সেভ, ও সব সাবজেক্টে 95 পেয়েছে, এটা একটা কন্ডিশন হতে পারে। আর 3 নম্বরে কি করলাম, যে পার্টিকুলার একটা সাবজেক্ট আমি চেঞ্জ করব, সেই ক্ষেত্রে সেইটা তো চেঞ্জ মার্কটা লিখলাম, এবং বাকিগুলোতে যা যা পেয়েছিল সেগুলোকে আবার রিপিট করলাম, যেমন সুমিতের ক্ষেত্রে 50, 90 আর 95 পেয়েছিল, সেই ক্ষেত্রে আমি 50টাকে 78 করতে চেয়েছিলাম, সেই জন্য ওটা 78, এবং বাকিগুলোকে যা ছিল তাই লিখে দিয়েছি, 90, 95 লিখে দিয়েছি। দেখো এই ক্ষেত্রে কিন্তু সুমিতের ওই মার্কসটা কিন্তু
চেঞ্জ হয়ে গেছে। দেখো ভালো করে, ঠিক আছে? বুঝতে পেরেছি? ঋষিকা বুঝতে পারোনি? পেরেছে। অরিত্র? পেরেছে। আচ্ছা, এখানে এটা মুছে দিচ্ছি, এটা D1 না, এটা আমি নিয়েছিলাম হচ্ছে নামটা একবার জাস্ট এ মিনিট, RES বল। এখানে আমরা কার নামটা লিখবো, এখানে আমরা নেব হচ্ছে আমার ডেটা ফ্রেমের নাম, ডেটা ফ্রেম। ঠিক আছে? এটা করে আমরা কি করলাম, আচ্ছা অ্যাডেড করলাম, ডেটা প্লেস অর নিউলি কলাম উইথ দেয়ার ভ্যালুস। ওকে, আর একটা কি করতে পারি, আর একটা এটা করতে পারি যে RES দিয়ে আমার এই টেবিলে যেটা ছিল, এই যে রাম যেটা দিয়েছিলাম ওটাই লিখছি, রাম বলে যেটা ছিল, যদি সেটা দিয়ে আমি 95 লিখি, এটা লিখলে কি হবে, অল দ্য ভ্যালুস অফ আ টেবিল, এই টেবিল না, টেবিল না, অফ আ ডেটা ফ্রেম, all the value of a data frame replaced by 95। ঠিক আছে? আর একটা করতে পারো, সমিত দিয়ে ধরো লিখছি 78, কমা এখানে যে ডেটাগুলো ছিল সেটাকে দিয়ে ভাববে, হ্যাঁ, 90 আর 95, 90, 95। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, মানে চেঞ্জেস ভ্যালুজ আর চেঞ্জেস ভ্যালুগুলো রিপ্লেস হবে, আর কিছু হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা রোয়ের গল্প আছি, আর রোয়ের গল্প আমি যাচ্ছি না, কারণ রোয়ের গল্প বললে এবার একটু হ্যাং হয়ে যাবে, কারণ রোটা একটুখানি ঝামেলার আছে। ঝামেলার আছে বলতে রোয়ের একটা কাজ বা দুটো কাজ আবার হতে চায় না। ঠিক আছে, পরের দিন রোটা তোমাদের সামনে বসেই করাবো। আর এখন এই চ্যাটাটা করাবো তোমাদের, আমি আর পারলে দেখি আর একটা ডিবিপি আপলোড করে দিতে পারলে করে দেবো। ডিবিপি করেছে সবাই? হ্যাঁ করেছি। আচ্ছা, ডিবিপি করো, আমি দেখি আর একটা আপলোড করে দিব, দিয়ে তারপরে তোমাদের বই যখন সবার চলে এসছে আর কোনো অসুবিধা নেই, কারণ বইটায় না আসলে তোমাদের ওই এক্সারসাইজের পড়া দিতে পারছিলাম না, পরের দিন থেকে পড়াও দিয়ে দেবো। আর তোমরা একটা কাজ করবে কি বলো তো, এই পড়াটা আজকের পড়াটা আবার তোমরা একবার বাড়িতে রিপিট করবে। কিভাবে রিপিট করবে, পিডিএফটা তো আমি দিয়ে দেবো, পিডিএফটা একবার দেখে নেবে, দিয়ে কোডিংগুলো তোমরা আবার ফোনে একটুখানি লিখবে, লিখে তোমাদের কাছে রেখে দেবে, এবং তার সাথে সাথে এটাকেও খাতায় পরপর পরপর করে যেরকম সুন্দর করে পয়েন্ট করে করে লিখছিলে সেরকম পয়েন্ট করে করে লিখে রাখবে। ঠিক আছে? এখানে আমি আর এক্সট্রা অ্যাড করলাম না, কারণ অ্যাড করলে মানে সেটা বৃথাই হয়ে যাবে। ঠিক আছে, চল, কিছু বলবে মৌসুম, বলো। না না, ঠিক আছে, ঋষিকা? অরিত্র? না না অরিত্র? স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে লেবাও, আমি তোমাদের এটা আপলোড করে দিচ্ছি।